আজকের রাতেই ব্রাজিলকে 7 গোল দিয়েছিল জার্মানি। মনে আছে সেই রাতটি? এই রাতটি ব্রাজিল ফুটবল এবং পুরো বিশ্বের ব্রাজিল সমর্থকদের জন্য এক আতঙ্কিত বিভীষিকাময় রাত। মনে আছে সেই 8 জুলাই 2014 এর কথা? মার্কানা স্টেডিয়ামে লড়াইয়ের জন্য প্রস্তুত স্বাগতিক হিসেবে হট ফেভারিট ব্রাজিল। সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ জার্মানি। ম্যাচের আগে সবাই ধরেই নিয়েছে জার্মানদের উড়িয়ে দিয়ে ফাইনালে যাবে ব্রাজিল। তবে কে জানতো সেই দিন ব্রাজিলের ইতিহাসের অন্যতম বিভীষিকাময় দিন হতে চলেছে। খেলা শুরু, স্টেডিয়ামের দর্শকরা তখনও নিজেদের সিটে ভালোভাবে বসেননি। ম্যাচের 11 মিনিট চলছে, জার্মানির হয়ে প্রথম গোল করেন টমাস মুলার। চোখের সামনেই হলো 5টি গোল, তাও আবার ম্যাচের 29 মিনিটের মধ্যে। জার্মানি 5, ব্রাজিল 0। বিশ্বকাপ ইতিহাসে কোনো সেমিফাইনালের প্রথমার্ধে 5 গোল হয়নি, কিন্তু সেই 5 গোল হজম করতে হয়েছিল ব্রাজিলকে। 23 মিনিটে মিরো স্লাভক্লোসা দ্বিতীয় গোল করার পরই পাশের গ্যালারিতে গায়ে হলুদ জার্সি, গালে জাতীয় পতাকা আঁকা এক তরুণীকে দেখা যায় হাউ বাউ করে কাঁদতে। পরের 7 মিনিটের মধ্যে জার্মানি আরও 3 গোল করে ফেলার পর সেই কান্না সংক্রামক হয়ে ছড়িয়ে পড়েছে গোটা মার্কানা স্টেডিয়ামে। সেই ম্যাচে ক্লোসা, মুলার, ক্রুজ এবং ওজিল সবাই মিলে যেন ব্রাজিলের সাথে মশকরা করছিল। পাসিং ফুটবল দলগতভাবে কিভাবে খেলতে হয় সেটাই যেন ব্রাজিলকে শেখাচ্ছিল জার্মানরা। বিশেষ করে টনি ক্রুজের দ্বিতীয় গোলটি 26 মিনিটে ব্রাজিলের ডিফেন্ডারের থেকে বল কেড়ে নিয়ে আক্রমণে জার্মানরা। সেই গোলটি খুব সহজেই 6 নম্বর জার্সির সামি কাদিরা করতে পারতেন, কিন্তু তিনি নিঃস্বার্থভাবে বলটি পাস দেন ক্রুজকে। বল পেয়ে ভুল করেননি ক্রুজ। জার্মানির সেই বিজয়ী দলের খেলোয়াড় মেটস হ্যামেলস পরে জানিয়েছিলেন তারা ইচ্ছে করে বিরতির পর আর কোনো জাদুকরী খেলা খেলতে চাননি, তারা শুধু চেয়েছিলেন ম্যাচটি শেষ করতে। তার মানে জার্মানি সেদিন আরো গোল দিতে পারতেন, কিন্তু দেয়নি। তাহলে কি আমরা ধরে নিতে পারি 7 আপের থেকে টাকা খেয়ে জার্মানি আর গোল দেয়নি, যেন পরবর্তীতে এই 7 আপ নিয়ে ট্রল অব্যাহত থাকে আর বিনা ইনভেস্টে 7 আপের মার্কেটিং পলিসি জমজমাট থাকে? এই প্রশ্নের উত্তরও নিশ্চয় সময়ের সাথে বের হয়ে আসবে। মেটস হ্যামেলস বলেন, আমরা শুধু চেয়েছি খেলায় মনোযোগী থাকতে। খেলার মধ্যে সেলসাওদের কোনোভাবেই অপমান করতে চাইনি। খেলার মধ্যে জয় পরাজয় থাকবে, তবে প্রতিপক্ষকে সম্মান দেখাতে হবে। আমরা সে কাজ করেছি। দ্বিতীয়ার্ধের পর আমরা কোনো জাদুকরী খেলা দেখাইনি। 90 মিনিটের খেলা শেষে ম্যাচের স্কোর লাইন দাঁড়ায় 7-1। খেলার শেষে জার্মানিরা সেলসাওদের সান্ত্বনাও দিয়েছিল। বিশ্বকাপে সেমিফাইনালে জার্মানির জয়টি ছিল সর্বকালের সবচেয়ে বড় জয়। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন অস্কার। এই ম্যাচ নিয়ে আপনার মন্তব্য জানান কমেন্ট বক্সে।